বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে অনুষ্ঠান উপস্থাপনা এবং সেটা জনপ্রিয় করে তোলা, সেটার ক্ষেত্রে আমার ধারণা আপনার একটা বড় ধরনের অবদান আছে। এবং আমরা যখন আমি একটু নস্টালজিক হয়ে ফিরছি, আমরা যখন অফেয়ারে এই প্রোগ্রামের আয়োজনের আগে কথা বলছিলাম, আপনি কোনো একটা ফোন কোম্পানির ব্র্যান্ডেড নাম দিয়ে আপনি যে প্রোগ্রামটা করতেন, জেগে আছো কি, আপনি এবং সায়েম ভাই, এটা কিন্তু সবাই ওইটার সময় দেখতেন এবং আমরা সবাই দেখতাম। আপনাদের যে কথোপকথন ওই সময়টাতে রেডিওটা এত দারুণভাবে মানুষের কাছে জনপ্রিয় ছিল, সেই যে কথোপকথন, এবং শুধুমাত্র কথা দিয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা যায়, বসে থাকা যায় এবং মানুষ মুগ্ধ হয়ে মানুষ কথা শুনে, এটা একটা শুরুটা কিন্তু আপনাদের মাধ্যমে হয়েছে এবং আপনি তাদের মধ্যে অন্যতম। নওশীন যে বলে উপস্থাপক হিসেবে আলাদা বিশেষ জনপ্রিয়তা। আমাদের একটা কি হয়, আমরা একটা দীর্ঘ কলেবরে দীর্ঘ পরিসরে উপস্থাপক বলতে হানিফ সংকেতকে কিন্তু বুঝি দীর্ঘ সময়ের জন্য। তিনি দারুণ উপস্থাপনা করেন, জনপ্রিয় উপস্থাপনা করেন, কিন্তু তারপরে চিন্তা করেন যে বাংলাদেশে প্রোগ্রাম উপস্থাপনা করার ক্ষেত্রে কারা বেশি জনপ্রিয়, সেক্ষেত্রে নওশীনের নাম কিন্তু আসবে। এবং ভাইয়া যেটি বলছিলেন, পুষ্কর হলেও চেষ্টা করা হচ্ছে, আপনি প্লিজ সেখানে ফিরেন আবার। এবং আমি একটু জানতে চাই, এই যে হট সিটটা আমি আজকে যেখানে আসছি, এটা আমার জন্য একটু অস্বস্তির, কারণ আপনাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি। সেই জায়গা থেকে আমি আপনার সামনে আজকে উপস্থাপনাটাও করছি, আমার জন্য একটু বললাম যে অস্বস্তির। আপনি কি এই জায়গাটা মিস করেন কিনা? আমি এই জায়গাটা খুব মিস করি, আজকে শুরু করে দেন। মিস করি আজকে এই প্রোগ্রামের ওপেনিংটা করলে কিভাবে করতেন? আর এই ফেমাস একটা ওপেনিং এক্স্যাক্টলি এটা করা যেত এখন মনে হচ্ছে রেজা ভাই, কিন্তু আমি মিস করি, ডেফিনেটলি মিস করি। আমি আসলে বললাম না যে মাঝে যখন আমি দেশে আসার প্ল্যান করি, তখন সবসময় চিন্তা করি যে আমি যখন দেশে যাব, দেশে যাওয়ার আগে হয়তো আমি ইনফর্ম করব যে আমি আসছি, হয়তো আমি কোনো কাজ করার চেষ্টা করব কিংবা করব, যারাই আমাকে আসলে কথা বলেছে যে আসার আগে একটু জানাবার জন্য। কিন্তু দেন সামহাও কিভাবে যেন হয় না, আমার সময় কম থাকে কিংবা প্রায়োরিটি অন্যদিকে থাকে। বাট হ্যাঁ, আমি জায়গাটা অসম্ভব মিস করি। কিন্তু ওই যে ও যেই জিনিসটা আমার জন্য রেডি করে দিয়েছিল এবং যেই কনসেপ্টটা আমাকে দিয়েছিল যে তুমি এভাবে শো করো, ওটা আমি এনজয় করছিলাম না তা না, কিন্তু ওই যে বললো না অলসতা, কোথায় গিয়ে যেন আমি হারিয়ে যাই আসলে। আজকে আমাদের এই আরই ফেমাস আয়োজনের পর থেকে অলসতা কেটে ফেলতে হবে এবং আপনি আবার গিয়েই আবার শুরু করবেন আমাদের জন্য হলো। এবং এখন তো কানেক্ট করা খুব সহজ, সবাই ভার্চুয়ালি সেটা কানেক্ট হতে পারে। আমি যদি তিনটা অপশনের কথা বলি যে আপনি আসলে কোনটাকে বেশি মিস করেন, সেটি হচ্ছে যে উপস্থাপনা, উপস্থাপক নওশীনকে মিস করেন বেশি, নাকি অভিনেত্রী নওশীনকে মিস করেন বেশি, নাকি ওই সময়কার নওশীনকে বেশি মিস করেন? কোন সময়কার? আপনি যখন দারুণভাবে জনপ্রিয়, আপনি এখনো জনপ্রিয় বাই দ্য ওয়ে, ওই সময়ে যে একটা আলাদা ক্রেজ ছিল, আচ্ছা নওশীন এরকম এখন নাই তো না? আমি এখনো আছে, হয়তো এখনো আছে। না আমি আসলে উপস্থাপক নওশীনকে ডেফিনেটলি মিস করি। আচ্ছা, অভিনেত্রী নওশীন হিসেবে আমি নিজেকে সবসময় বলি যে আমি আম আ ভেরি এভারেজ কাইন্ড অফ অ্যাক্টর, সো আমি ওটা নিয়ে আমার আসলে সেরকম কোনো ইয়ে নাই। হয়তো স্পন্টেনিয়াস ছিলাম বলে, উপস্থাপক ভালো ছিলাম বলেই হয়তো অভিনয়টা ন্যাচারাল ছিল, বাট উপস্থাপনার জায়গাটা আমি আসলে মিস করি। উপস্থাপনাটা মিস করেন। ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া, এগুলো সবই হচ্ছে আমাদের রিসার্চ টিমের প্রশ্ন, অনেক দারুণ প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আপনাকে প্রথম যে প্রশ্নটা লিখে দেওয়া হয়েছে আমার জন্য, সেটি হচ্ছে নাটকে নায়ক হওয়া সহজ নাকি নওশীনের নায়ক হওয়া সহজ? দুটোই সহজ, কারণ আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি খুবই ফাঁকিবাজ টাইপের অ্যাক্টর ছিলাম। আচ্ছা, ঠিক আছে, এবং এইটা আমার কলিগরা জানতো খুব ভালো মতো যে আমার প্রি প্রোডাকশন খুব কম থাকতো, বাট কেন যেন আমার একটা বেসিক ইনস্টিংক্ট ছিল যে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়ায় একটা ডায়লগ ডেলিভারি দিতাম, ওটা যদি 5টা ওয়ার্ড থাকতো একটা লাইনে, 5টা ওয়ার্ডেরই আমি মিনিং বের করতে পারতাম আলাদা আলাদা। এটা কিভাবে হয়তো এটা আমি নিজেও জানতাম না, এটা আমার একটা হয়তো বর্ন কোয়ালিটি, বাট এইটা নিয়ে আমার অনেক কলিগ কিন্তু অনেক জেলাস ছিল আমার প্রতি। সো ওই জায়গাটাতে বলবো যে ওইটা আমার জন্য খুব একটা কঠিন কাজ ছিল না। আমি যে সাংঘাতিক ক্যারেক্টার প্লে করছি সেরকমও না, আমি খুবই রেগুলার টাইপের ক্যারেক্টারই প্লে করেছি আমার জীবনে। আর নওশীনের হাজব্যান্ড হওয়া না, এনি মেয়ে মানুষের হাজব্যান্ড হওয়াই ওইটা একটা সাংঘাতিক টেকনিক্যাল বিষয়। এটা আমার জন্য যা, আপনার জন্য যা, এবং দর্শকের জন্য তা সেম। আচ্ছা, সেম, যারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। আমি আর দর্শকের ভিতর তেমন কোনো পার্থক্য আসলে না, দর্শকে বলি না, আমি বলছি দর্শকের
ওয়াইফের মতো। আচ্ছা আচ্ছা, না অ্যাজ ইউজুয়াল ওয়াইফ আর কি, র্যাঙ্কিং করে দিল আর কি।